السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই অনুষ্ঠানকে দেখছেন তাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেশ চ্যানেল নিবেদিত পবিত্র মাহে রমজানের বিশেষ ইসলামিক অনুষ্ঠান হেরার আলোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাওলানা মুহাম্মদ সিদ্দিকুর রহমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরও ফরজ করা হয়েছিল। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার ইখতিয়ার করতে পারো, মুত্তাকি হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে একথা বলার উদ্দেশ্য হচ্ছে সিয়াম মানে শুধু সুবহে সাদিকের পূর্ব থেকে সূর্য অস্তের পর পর্যন্ত খানার থেকে পানাহার করার নামই, খানার থেকে বিরত থাকার নামই রোজা নয়। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যক্তির শরীরে দান করেছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত গুনাহ থেকে পাপাচার থেকে বিরত রাখার নামই হচ্ছে রোজা। বর্তমান সময়ের মধ্যে বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে দেখা যায় আমাদের গুনাহ সব দিক থেকে আমাদের গুনাহ হচ্ছে। দেখা যায় তারা মোবাইল নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে মোবাইলের মাধ্যমে দেখা যায় গুনাহের সরাসরি হয়। সুতরাং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বিরত রাখার নামে যেহেতু রোজা, সেদিকে লক্ষ্য করলে দেখা যায় হাতের রোজা হচ্ছে হাতের গুনাহ থেকে বিরত থাকা, মুখের রোজা হচ্ছে মুখের গুনাহ থেকে বিরত থাকা, এবং নাকের ঘ্রাণ শক্তিকে খারাপ ঘ্রাণ থেকে বিরত রাখা, এবং চোখের দৃষ্টি হচ্ছে খারাপ দৃষ্টি থেকে চক্ষু বিরত রাখা, এবং কানের শ্রবণ শক্তিকে খারাপ জিনিস থেকে শোনার শ্রবণ থেকে বিরত রাখা। ঠিক তেমনি হাতে পায়ে এরকম রোজা আছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বিরত রাখার নামই হচ্ছে রোজা। মানুষ দেখা যায় বর্তমান সময়ের মধ্যে যেই মোবাইলের মাধ্যমে যে সমস্ত গুনাহেরগুলো সরাসরি হয়, বিশেষ করে যখন মানুষ এই গুনাহের মোবাইলের মধ্যে দেখা যায় অপর ব্যক্তির সাথে চ্যাট করে বা লেখালেখির কাজ করে বা কথা বলা বলির কাজ করার মাধ্যমে দেখা যায় কি হয়, যদি কিনা সেই ব্যক্তি তার যদি বন্ধু হয়ে থাকে, নিকটবর্তী বন্ধু হয়ে থাকে, আর সেই বন্ধু যদি কিনা কোনো মহিলা হয়ে থাকে, বেগানা মহিলা হয়ে থাকে, তাহলে তার এই মোবাইলের মাধ্যমে গুনাহটা সরাসরি হয়ে থাকে। এবং বর্তমান সময়ে ছেলেরা দেখা যায় খেলাধুলা করে, ফ্রি ফায়ার আছে, পাবজি আছে, এটাও এক প্রকার গুনাহ। তো ফ্রি ফায়ার, পাবজি, ফেসবুক যে সমস্ত মিডিয়া বলেন, যদি কিনা আমার দুনিয়াবি স্বার্থ হাসিলের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে দেখা যায় অনেকটা গুনাহ হওয়াটাই স্বাভাবিক। আর সেটা যদি কিনা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিনের সাথে কোনো সাংঘর্ষিক না হয়, তাহলে কোনো কথা নাই। আর যদি কিনা সেটা নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্য হয়, তাহলে দেখা যায় এখানে আমাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্য হয়ে থাকলে পরে এই সমস্ত গুনাহের মধ্যে আমাদের দেখা যায় হওয়াটা স্বাভাবিক হয়ে যায়। সুতরাং এই জাতীয় গুনাহ থেকে বিরত থেকে যে কয়টা অঙ্গ প্রত্যঙ্গের কথা বললাম, এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে বিরত রাখার নামই হচ্ছে রোজা। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর
রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে তোমার পূর্ববর্তী উম্মতগণের উপর ফরজ করা হয়েছিল, পূর্ববর্তী উম্মতগণের উপর ফরজ করা হয়েছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারি ইখতিয়ার করতে পারো। কারণ 12টা মাসে একটা বৎসর হয়, 12টা মাসে একটা বৎসর হলে পরে 11 মাসে দেখা যায় আমরা সাধারণত রোজা করে থাকি না, আর একটা মাসে যেহেতু আমরা রোজা করে থাকি, সেই রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে পরহেজগার মানে কি, সমস্ত গুনাহের কাছ থেকে বিরত থাকা, সমস্ত গুনাহের কাছ থেকে বিরত থাকা। এখন একটা মাস যদি কিনা আমরা এই সিয়াম সাধনার মাধ্যমে অতিবাহিত করতে পারি, যাতে করে বাদবাকি যে 11টা মাস আছে ওই মাসগুলোও আমরা এইভাবে অতিবাহিত করতে পারি। আর এজন্য দেখা যায় এই 11 মাসের মধ্যে একটা মাস, 11 মাসের মধ্যে একটা মাস মাহে রমজান, এই মাসকে উত্তম মাস বলা হয়। যেমন সপ্তাহের মধ্যে উত্তম দিন হচ্ছে জুমার দিন, আর মাসের মধ্যে উত্তম মাস হচ্ছে রমজান মাস। সুতরাং এই মাসকে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য মাহে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। আর এই রোজা আমরা সকলে রাখবো যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখার জন্য বলেছেন, সেইভাবে রোজা রাখার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আল্লাহর হুকুম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদের জিন্দেগিকে সাজিয়ে চলার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।